জলিল ভাই কি তোমার বাকি খাওয়া খুব পাপ করে ফেলাইছে? টাকা ফেরত দাও না কে? হ্যাঁ, টাকা পাবে জলিল, যা বলার জলিলে বলবো। তুমি বলার আমি কে? তুমি মনে হয় আমার চিনো নাই না? নতুন করে কি পরিচয় দিতে হইব? তোমার পরিচয় দিয়ে আমি কি করবো? তুমি কাউন্সিলরের মেয়ে, এটা আমি জানি না। ভালো ভালো কথা জলিল ভাই টাকা ফেরত দিয়ে দাও, নাইলে কিন্তু। নাইলে কি? নাইলে কি না? শোনো, বয়সে কিন্তু আমি তোমাকে অনেক ছোট। আমি যদি রাস্তার মধ্যে খাড়া চট থাপ্পড় মারি তাহলে ব্যাপারটা কেমন হইব? আই তোরাই কর, কেমন হইব? খুব বেয়াদবি হয়ে যাবে। শুনছো, বেয়াদবি করতে চাই না, ভালো ভালো টাকাটা ফেরত দিয়ে দাও। আমি আবার বেয়াদবিটা তুমি করতে পারো না। টাকা নাই, বিকেলে এসে দিয়ে যাবো। টাকা নাই না? টাকা নাই তো মোবাইল এলো জলিল ভাই, ধরো। আর টাকা ফেরত দিব, তারপর আর মোবাইল ফেরত দিবা, ঠিক আছে? এর আগে দিবা না, বুঝছো? ঠিক আছে। মেঘলা তাতে চল, কিসে? তোর বয়ফ্রেন্ড কে দিয়ে রেস্টুরেন্টের ম্যানেজার ফ্লোর ক্লিন করাচ্ছে। আর কি জানে না দোকানকে? তাই বাইক ঘোরা। আরে ভাই হাতটা একটু চালা না জোরে। কি আমার দিকে তাকিয়ে কি? হ্যাঁ, খাওয়ার সময় তো ঠিকই বন্ধু বান্ধব নিয়ে গলা ডিবিয়ে খেয়েছো, আর এখন কাজ করার সময় হাত চলে না না? ও আর কোনো কাজ করবে না। কেন কাজ করবে না কেন? আর আপনি কে? কে আমি? এখন বুঝছেন কে আমি? ও এত বড় রেস্টুরেন্টে কি ফ্লোর মোছার লোক নাই? ওই দেখেন আমি ফ্লোর মুছে গেছেন। আছে তো আপা, কিন্তু ওর এক দাদা বন্ধু বান্ধব নিয়ে এসে খেয়ে গেছে, 4000 টাকা বিল করছে। এখন বিল দেওয়ার সময় বলে টাকা নেই। উনি যেটা বলছে সেটা কি সত্যি? হ্যাঁ সত্যি। তোমার সেই গুণধর বন্ধুরা কি আসছে নাকি পালাইছে? না, ওরা আসে নাই। আমাকে বললো যে রোহান তুই বিলটা দিয়ে আয়। আমি ওদেরকে বললাম যে আমার কাছে কোনো টাকা নেই, কিন্তু আমার কোনো কথা শুনলোই না। এত কথা না বলে আমার টাকাটা দিয়ে দেন তো। লজ্জা লাগে না টাকা চাইতে? এতক্ষণ ধরে এতগুলো কাজ করেছেন, এখন টাকা চাইতেছেন? টাকা এমন থেকে রোহন যখনই এনে আইবো আর খাবার দিবেন, আর টাকা শেষ হয়ে গেলে আমারই দেবেন, ঠিক আছে? সমস্যা নেই। এই মেঘলা, মেঘলা, তুমি আমার সাথে তো রাগ করে আছো যে? তুমি আমার সাথে কথা বলতেছো না যে? কি কথা বলবো? হ্যাঁ, তুমি আমার বয়ফ্রেন্ড হয়ে একটা রেস্টুরেন্টে গিয়ে ফ্লোর ঝাড়ু দিচ্ছ, বাসন কুসন মাজছো, আমার সম্মানটা কোথায় গেছে তুমি বুঝতে পারতেছো? কাজটা তো আমি করেছি, তুমি তো আর কাজ করো নাই। আর তাছাড়া আমাদের পরিচিত কেউ তো দেখে নাই, তাহলে সমস্যা কি? পরিচিত কেউ দেখে নাই না? পরিচিত কেউ যদি না দেখে থাকে তাহলে আমি ওখানে কিভাবে গেলাম? তুমি নিশ্চয়ই আমাকে কল দাও নাই? ও তাই তো? তুমি কি আমাকে স্বপ্নে দেখেছো? তুমি এভাবে তাকাচ্ছ কেন? এভাবে তাকালে কিন্তু আমার ভয় লাগে। এখন খুব ভয় লাগে না? এই তুমি ওই লোকের কথা কাজ কেন করলা? আরে আমাকে ধমক দিয়েছিল, আমি তো প্রথমে কাজটা করতে চাই নাই, যখন আমার ধমক দিয়েছে তখন কাজ শুরু করেছি। ধমক দিলে কাজ করতে হবে? তোমার নিজের কোনো ক্ষমতা নাই? হ্যাঁ, একটা ছাড়ি মারলা তুমি সব কাজ করে ফেললা। তো শুনবো না? যখন তুমি আমাকে ঝাড়ি দাও আমি তো তোমার সব কথা শুনি। আমি আর সে কি এক হলাম? বলো কি না? না না না, সে আর তুমি এক হবে কেন? সে হচ্ছে পুরুষ মানুষ আর তুমি হচ্ছে মেয়ে মানুষ। আর তাছাড়া তুমি তো আমার গার্লফ্রেন্ড, আর সে তো আমার কিছু হয় না। এটাই হচ্ছে তোমাদের মধ্যে পার্থক্য। হ্যাঁ, এখন থেকে যদি তোমার কেউ হবে না তার কথা মতো কোনো কাজও করবে না, ঠিক আছে? ঠিক আছে, মনে থাকবে? মনে থাকবে। এখন চলো সোজা বাসায় যাবা।